গল্প সুখের গন্তব্য। লেখনীতে মিশু। অনুগল্প। সকালে বাসন মাজছিলাম, হঠাৎ ননদ চুলের মুঠি ধরে টেনে তুলে গালে থাপ্পড় দিয়ে বললেন, হারামজাদি, তোর রূপের খুব গরম, তাই না? এই রূপ দিয়েই তুই সব পুরুষের মাথা খাস। আজ তোর এই রূপের আগে নষ্ট করব। আম্মা, খুন্তিটাতে তাপ দিয়ে নিয়ে আসো তো, আজকেই ওর সব তেজ বের করব। আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম, কি হয়েছে আপা? আমি কি ভুল করেছি? ছাড়েন, আমায় লাগছে। আম্মা, আমারে বাঁচান। ননদ আরও ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কেউ বাঁচাবে না তোরে। খুব শিখে গেছিস ছাল করা। এই রূপ দেখাইয়া জাদু করেছিস না আমার জামাইকে, যে তোর হয়ে কথা বলে। আজকে তোর রূপতেই দূর করব, ভাইয়াকেও ফোন করে তোর এই সব নষ্টামির কথা বলবো। পেছন থেকে ননদের স্বামী বলে উঠল, ছি নাজমা, ছি। তোমাকে আমি ভালো মনের মেয়ে বলতাম। মেয়েটার স্বামী দূরে থাকে, বাবা মা নেই, একটু ভালো ব্যবহার করো। আর তার জন্য তুমি মেয়েটার সাথে এই রকম ব্যবহার করছো। পেছন থেকে আমার শাশুড়ি বললেন, শোনো মেয়ের জামাই, মেয়েলি বিষয় তুমি নাক গলায়ও না, বিষয়টা আমাদেরই দেখতে দাও। বৌমার উপর তোমার অত দরদ না দেখালেও চলবে। ননদের স্বামী বলল, আচ্ছা, আমি আর দরদ দেখাবো না, যার দরদ তাই দেখবে। কিন্তু আপনারাও এসব সহ্যের সীমা পার করে দিচ্ছেন, তার ফল পাবেন। আজকেই আয়ানকে ফোন করে সব জানিয়ে দেব কি ব্যবহার করছো তোমরা নূরের সাথে। তার দরকার নেই দুলাভাই, আমি সব নিজের চোখেই দেখেছি। কথাটা বলেই বাড়ির উঠানে দাঁড়ালো আয়ান। আয়ানকে দেখে তো সবাই অবাক। ও তো 2 বছর হলো বিদেশ, কাউকে না জানিয়ে এইভাবে বাড়িতে। আয়ানকে দেখে আমার ননদ আমার চুল ছেড়ে দেয়। আমার শাশুড়ি মা দৌড়িয়ে আয়ানের কাছে গিয়ে বলে, এ কি বাবা, তুই কখন এলি? ভেতরে আয়। নাজমা, তাড়াতাড়ি আয়, তোর ভাইকে ঘরে নিয়ে যা। এই বলে হাত টেনে ঘরে নিয়ে যেতে থাকে। আয়ান এক ঝাটকায় তার হাত ছড়িয়ে বলে, হাত ছাড়ুন আমার। আপনার স্পর্শ আমার ঘা ঘিন ঘিন করছে। অনেক ভরসা করে আমি নূরকে আপনার কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভরসার জায়গায় কি করলেন? কি হাল করেছেন ওর। দিনের পর দিন আমি ওর সাথে কথা বলার জন্য চাইতাম, আপনি নানান বাহানায় ফোন দিতেন না। অনেক দিন থেকেই অনেকের কাছে শুনেছিলাম আপনার আর আপনার মেয়ের কাহিনী, কিন্তু আমি বিশ্বাস করিনি। ভাগ্যিস সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে দেশে এসেছিলাম, না হলে তোমাদের নোংরা চেহারা তো দেখতেই পেতাম না। নূর, এদিকে এসো। এক মুহূর্ত আর এই বাড়িতে নয়। ছুটির কয়েকদিন দেশে কাটিয়ে তোমাকে নিয়ে একেবারে বিদেশে চলে যাব, আর ফিরব না। দেখব তখন কার টাকার এদের মা মেয়ের এত তেজ থাকে। আমি আয়ানের দিকে তাকিয়ে এগিয়ে যেতেই পেছন থেকে ননদ এসে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়, আর আয়ানের কাছে গিয়ে বলে, ভাই, আমার কথা শোন, আমি সবটা তোকে বলছি। আর কিছু কথা বলার আগেই আয়ান তার বোনকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে, তোর সাথে আমার কোনো কথা নেই। তারপর আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে বলে, আমাকে ক্ষমা করো নূর, আমি আমার কথা রাখতে পারিনি।
বাসর রাতে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না, কিন্তু আমার পরিবার থেকেই এত কষ্ট পেয়েছো, তবে আর না। আমি আয়ানকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আয়ান আমার চোখের পানি মুছে দিয়ে ইশারায় কাঁদতে বারণ করল। তারপর কাউকে কিছু না বলেই আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এলো এক অজানা পথের উদ্দেশ্যে, আর বলল, আমার উপর তোমার বিশ্বাস আছে তো নূর? আমি মাথা নাড়ালাম। ও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, ভালোবাসি নূর, অনেক ভালোবাসি তোমাকে। আমি তার মুখে ভালোবাসার কথা শুনে মাথা নুইয়ে ফেললাম। সে আমার হাত শক্ত করে ধরল। তারপর দুইজন একসাথে হাতে হাত রেখে সুখের গন্তব্যের দিকে পা বাড়ালাম। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আর নেক্সট পর্বে আপনারা কি গল্পটি চান সবাই কমেন্ট করে জানাবেন।